গাইস বক মিডিয়ার গাড়ি দেখো মারামারি করতে আসছে রাত্রেবেলা, মারামারি করতে আসছে। এটা ভিডিও ভাইরাল হবে গাইস। এই যে একজন এই যে মারামারি করতে আসছে বক মিডিয়ার গাড়ি। উজ্জ্বল কার সাথে আসছিস তুই? তুই কার সাথে আসছিস? ও তুই কার সাথে আসছিস? তুই উজ্জ্বলের সাথে আসছিস? বক মিডিয়ার সাথে আসছে মারামারি করতে, বক মিডিয়ার সাথে আসছে মারামারি করতে, উজ্জ্বলের সাথে মারামারি করতে আসছিস? হ্যাঁ ওই তোর বক মিডিয়ার সাথে কিসের কাজ দেখাস? টাকার বাবার দেখাস বাঞ্চত, টাকার বাবার দেখাস মাথার চট। তুই কি টাকার বাবার দেখাস? লাউড়া চোদা ভাই, তুই কার টাকার বাবার দেখাস? মার সবাই বাঞ্চত গাড়ি কুটে মাথার চট তোমাকে ধরে তার সাথে মারামারি করছিস। দাদা তোমার বাড়িতে কি হয়েছে? আমাদের বাড়িতে বং মিডিয়া এসে হামলা করতেছে ওর লোকজন নিয়ে। আমি নাকি কাকে গালাগালাজ করছি ও বলতেছে, কিন্তু যে ডেটের কথা ও বলে ওই ডেটে আমি বাড়িতেই ছিলাম না। বাড়িতে এসে হামলা করছে, এই যে শিশা ভাঙছে, জানলা দরজা, ওই যে পর্দা টর্দা টানাটানি করছে, ওই দিক দিয়ে টানাটানি করছে, পুরো গালাগালি। গেট খুলতে চাইছে, গেট খুলতে পারে নাই, ভাঙার মতো পরিস্থিতি না। গেটটা একটু নতুন বানাইছি তো ওটা ভাঙতে পারে নাই। সব ভেঙে দিছে আর অসহ্য ভাষায় গালাগালি। বক মিডিয়া কি নিজে আসছে? বং মিডিয়ার গাড়িতে ছিল, বং মিডিয়াকে দেখতে পারি নাই। ওরা 7-8 জন ছিল, কিন্তু ওর একটা সম্বন্ধীয় ছোট ও ছিল, ওর বড় সম্বন্ধীয় ছিল। ওদেরকে তো চিনি, আমাদের পাড়া প্রতিবেশী প্রায় কল চলে। চিলকিরাটের আগেই ওদের বাড়ি। এইরকম ঘটনা কে করছে এখন আমাকেই দুষতেছে, কিন্তু যে ডেটের কথা বলে ওই ডেটে আমি বাড়িতেই ছিলাম না। আমি দার্জিলিং এ কাজ করি, কার্শিয়ানে আর কি। বাড়ি এসো কবে? এসছি শনিবার, আচ্ছা, রাত বিকেলবেলা। কাকে গালাগালির কথা বললেন? নাকি কে গালাগালি করছে, কিন্তু আমি ছিলাম না। আপনার নাম নেছে? হ্যাঁ, আমার বাড়ি ভাঙচুর ওর করছে। নাম নাই না, ওর নামটা ঠিকঠাক ভাবে বলতে পারে না, খালি বলে হরির ভাই হরির ভাই। আমি তখন বলতেছিলাম হরির ভাইটা কে হয়? আচ্ছা, হরির ভাইটা কে, টাইটেলটা বলো। হরি যে বলো, টাইটেলটা বলো। আমি তো চিনি না, টাইটেলটা বলো। আমি তারপরে বললাম তোমাকে যে গালাগালি করলো, আমি ভালোভাবেই বলতেছিলাম। তাহলে তুমি আমাকে লিস্টটা দেখাও, দেখি তোমাকে কি গালাগালি করো, তার ছবিটা দেখি। তোমার কাছে তো সব প্রমাণ নিয়ে তুমি কারো বাড়িতে আসবা, এমনি তো আসবা না। রাত্রে বেলা কখন আসে ওরা? 10টা বাজে, তখন 10টা 5-10 এরকম হবে। কতজন? হ্যাঁ, পুরা মানে ড্রিঙ্ক করা অবস্থায় আসে। একজনও সুস্থভাবে দাঁড়াইতে পারে না, যে সুস্থভাবে দাঁড়ায় কথা বলবে আমার সঙ্গে। আমি জানলার ঘরের ভিতর থেকে বলতেছিলাম যে দাদা কি হচ্ছে আমাকে বলো, আমি শুনি, ব্যাপারটা বলো। এ বলে কি দেখে নিবো তোমাকে, আমি 3 ঘন্টা পরে পুলিশ নিয়ে আসতেছি। কে বলছে ও কথা? বং মিডিয়া বলছে, বলে কি আমার বউকে গালি দেওয়া, 3 ঘন্টা পরে পুলিশ নিয়ে আসতেছি, তোমাকে দেখে নিবো। এমন করে হয়তো অস্ত্রপাতি ছিল, ওই ছেলেগুলো যেই অবস্থায় ছিল, হয়তো অন্য কেউ বের হলে ওকে মারারও করতে পারতো। তখন তারপর ছেলেগুলো কি হলো? ছেলেগুলো কি, তখন আমি বললাম ঠিক আছে দাদা আমি আসতেছি। তখন আমি ওই ঘরের ভিতর দিয়ে যে এদিকে দরজাটা খুলি, খোলার পরে এই দরজাটা পুরো এরকম ভাবে ধাক্কাইতেছে। এগুলো তো শক্ত দরজা, ভাঙতে পারে। তখন আমি গেট দিয়ে ঢুকে ওইদিকে দৌড়ালাম। দৌড়ানোর সাথে সাথে ওরা কি করলো, দৌড়ে যায় গাড়িতে উঠতেছে। তারপরে কি করলাম, আমরা সবাই মিলে যে 2টাকে ধরলাম, ওর বন্ধু 2টা। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কোথাও গিয়ে ঝামেলা করেছে, হামলা করেছে, বাড়ি ভাঙচুর করেছে। অবশ্য যিনি বলেছে তিনি এখন নিজ মুখে স্বীকার করেছে যে না, বং মিডিয়া উজ্জ্বল সেখানে ছিল না বা বং মিডিয়ার টিমের কেউ ছিল না। বং মিডিয়ার টিমে 2টা মাত্র ছেলে, তোমরা চেনো। ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোনো ছেলে আমার নেই, সেখানে আত্মীয় ছিল। আমি আত্মীয়র নাম এখানে মেনশন করছি না। আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক একটা আছে না, ভাই বোন। হ্যাঁ, সেরকম দাদা ভাই এরকম ছিল। আর এই যে কি চোর করেছে, ছিনতাই করেছে, আর এই যে বাড়ি ভাঙচুর, এগুলো কিন্তু মিথ্যে। সত্য শুধু একটাই, এই জানলার একটা কাজ ভাঙা দেখা গিয়েছে। এখন যারা গিয়েছে তারা বলছে সেটা ভাঙেনি, কিন্তু এই বিষয়ে তর্ক করতে চাই না। গেলেও কেন, এটাই হচ্ছে কথা, যাওয়াটা ঠিক হয়নি। তো যাই হোক, যা করেছে আমার আত্মীয় করেছে। তো আপনারা দেখুন, আত্মীয় যদি কোনো ভুল করে, আমি একজন ইউটিউবার বলে কি সেই দোষটা আমার উপরে আসবে বলুন? এখানে আমাকে দোষ দেওয়া হচ্ছে তার কারণ ওখানে আমার গাড়ি দেখা গিয়েছে। আরে আমার গাড়ি দেখা গিয়েছে, কে নিয়ে গেছে সেই ব্যাপারটা সত্যতা যাচাই করতে হবে। তো যাই হোক, শেষে যে অভিযোগ করেছে বা বাড়ির লোক যে বাড়িতে সমস্যাটা হচ্ছে, তারা এখন বললো যে হ্যাঁ আমি ছিলাম না বা এই ঘটনার সাথে আমি যুক্ত নই। এখন যারা গেল, আমার আত্মীয়রা যে গেল, কেন গেল? যার কারণ ওই বাড়ির যে আত্মীয় গেছে, ওই বাড়ির মা বোনদের নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে। ওই বাড়ির কোনো একজন লোক দিয়েছে, আমি চিনি না, জানি না ভাই।
আর এটা আমি শুনিও নি, পরে শুনি। সো নির্যাতনে ধমকি দেওয়া হয়েছে আর বাজেভাবে গালি দেওয়া হয়েছে। তো একটা বাড়ির মা বোনকে যখন গালি দেওয়া হয় না, অটোমেটিক রাগ ওঠে। তো এই জন্য এই ব্যাপারটা হয়েছে। যাই হোক, সবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি সবটা মিটিয়ে গিয়েছে। এটা নিয়ে আর বেশি বাড়ানোর দরকার নেই। আর ডাইরেক্ট যে বং মিডিয়াকে দোষারোপ করার দরকার নেই। প্লিজ সত্যতা যাচাই করবেন। আর আমার ভালোবাসার মানুষকে আমি বলবো যে আমি এরকম করতে পারি। দেখো, আমি একটা কথা বলি, আমার জানাশোনা আমি কোনো ভুল করবো না। তোমরা আমার সাথে মিশলে তোমার বুঝতে হবে। তো যাই হোক, কে কি বলে বলুক, আজ আমার বিয়েতে কত রকম দুর্নাম হলো, কত কিছু। একজন বলছে এত কোটি টাকা জুতা পরে আছি, আমি যারা যারা আসছে তাদেরকে আইফোন দিয়েছি। মানে যে যেভাবে পারছে বানায় আমার নামটাকে খারাপ করার চেষ্টা করছে। তোমরা না প্লিজ এগুলো কান না দিয়ে তোমরা কন্টেন্টে ভালোবাসো, আমার কন্টেন্টকে দেখো। এগুলো একটু অ্যাভয়েড করো। আর মিডিয়া ভাই বন্ধুদের বলবো, এই কষ্ট করার নামটা আছে প্লিজ এটা খারাপ করবেন না। তোমরা পাশে থাকো যাতে আরো এগিয়ে যেতে পারি। তো ভুল ত্রুটি মানুষের মধ্যে, তবে এই ভুলটাতে আমি ছিলাম না। তো যদিও কোনোদিন আগামী আমার ভুল হয়ে থাকে, কোনো ভুল, অন্য কোনো ভুল, তো সেটা মাফ করে, বড় ভুলের তো মাপ নেই। তো যাই হোক, সেটা মাফ করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। মানে কন্টেন্টের চক্করে আমার নাম খারাপ করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না, প্লিজ রিকোয়েস্ট।